ওইটা আসলে গুরুত্বপূর্ণ হলো এক্সামিনেশনের কম্পোনেন্টগুলো ঠিক আছে কিনা। হ্যাঁ, যেমন ধরো ওখানে কি দেখবা, অরাল হাইজিন দেখবা, হা করেন, মুখের হাইজিন দেখলা, জিপা বের করেন, জিপা টানে নেন, বামে নেন, উপরে তুলেন, বের করেন, তাহলে টাঙের মুভমেন্ট দেখলা তুমি, অরাল হাইজিন দেখলা। তারপরে লিপ দেখবা, গাম দেখবা, টিপ দেখবা, জিঞ্জিবো লেবিয়াল সালকা, জিঞ্জিবো বাট্টার সালকা, দেখো মোলার ট্রাইগন, হার্ট প্যালেট, সফট প্যালেট, হ্যাঁ, টনসিল সব দেখবে। টনসিল দেখতে কয়টা টাং ডিপ্রেশন লাগবে? দুইটা, একটাতে ধরবা আর একটাতে প্রেস করবা। বুঝতে পারতেছ? দেখার পরে জাস্ট বলতেছি এই কম্পোনেন্ট গলার মধ্যে সব দেখলাম, ওর মুখের মধ্যে দিতে চাচ্ছে না, এগুলো দিলে আবার ওই একটা অন্যরকম ফিল করবে। জাস্ট কী কী বলতেছি, লাস্টে কী করবা, পিছনে দেয় সার্ভাইকাল লিম্ব নোড এক্সামিনেশন করো। লিম্ব নোড এক্সামিনেশন তো দেখেছি, আবার সামনে আসে ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপি করো। কী করবা? ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপি। অরাল ক্যাভিটি এক্সামিনেশন শেষ। ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপি কেমনে করে? ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপি কী করতে আপনি কটা ইনস্ট্রাকশন দিতে হয়। যেমন আপনি হা করে মুখ দিয়ে শ্বাস নেবেন, কী করবেন? হা করে মুখ দিয়ে শ্বাস নেবেন। জিভ ব্যবহার করতে বললে জিভ বাইর করে দেবেন। ই করতে বললে ই করবেন। কাশি দিতে বললে কাশি দিবেন। বড় বড় শ্বাস নিতে বললে বড় বড় শ্বাস নেবেন। এখানে কী দিয়ে শ্বাস নেবে? মুখ দিয়ে। আমার হা করে জিভা বের করে দিবে, আমি কী দিয়ে ধরবো? গজ দিয়ে ধরবো। আর গজ দিয়ে ধরার আগে কী করবো আমরা? এটা কি লেরিঞ্জিয়াল মিরর। লেরিঞ্জিয়াল মিররটা আমরা হিট করে নেব কোথায়? মিররের এই পাশে হিট করে নিয়ে এই পাশে মুছে নেব, পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নিয়ে এখানে আমি ধরবো, ধরে দেখবো হিট বেশি হয়েছে কিনা। হিট বেশি হলে তো মুখে দেওয়া যাবে। তবে কোন হোল্ডিং ম্যানারে ধরবো? পেন হোল্ডিং ম্যানারে ধরে ওগুলার পিছনে জিব্বাটা টেনে ধরে, বাম হাতের জিব্বা টেনে ধরবো গজ পিছলে, ওগুলার পিছনে আমরা এটা দিয়ে দেখবো। কী দেখবো? ইন্টেরিয়র অফ দি ল্যারিংসের ভেতরের জিনিস। তাহলে ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপিতে কী কী দেখা হয়? এটা রিটেনের কোশ্চেন, ভাইবার কোশ্চেন করে নেবা। ইনডাইরেক্ট ল্যান্ডোস্কোপিতে কী কী দেখা হয় তোমাদের অস্পিতে আসে, ছবি দেওয়া থাকে। বুঝতে পারতেছ? একবারে ছবি দেওয়া থাকে ইনডাইরেক্ট লেন্স। গতবার আসছিল অস্পিতে, মানে গতবারের আগের বার, এবার আবার অস্পিতে অন্য কিছু আসে। আর অস্পিতে যেগুলো আসে, এই যে দেখালাম, এটা কি? এটার নাম কি? লেরিঞ্জিয়াল মিরর। এটার নাম কি? অস্পিতে আসে পিএনএস। একটা করে ব্যবহার, তাই বুঝতে পারতেছ? তাহলে কি বুঝলাম? এই যে এটা আসে, এটা কি? ইলিয়ান্স লং ব্লেডেড নাজাল স্পেকুলাম। কিন্তু সেটা ইউজ করা তো দেখান না। এটা ইউজ করা দেখান না। আর এটা নাকের অপারেশনে, সেপ্টোপ্লাস্টি, রাইনোপ্লাস্টি অপারেশনে ব্যবহার হয়। এটা কি? ইলিয়ান্স নেজাল স্পেকুলাম। ব্লেড হলো এটা লং, আর যদি ছোটো থাকে শর্ট ব্লেড, মিডিয়াম সাইজ যদি থাকে মিডিয়াম সাইজ। এটা সবচেয়ে লম্বা, ওই যে শর্ট ব্লেডেড। এটা একই জিনিস, ইলিয়ান্স। তাহলে এটা যদি লং ব্লেডেড হয়, এটা কি? শর্ট ব্লেডেড। হ্যাঁ, আর মাঝামাঝি যদি থাকে মিডিয়াম সাইজ। তাহলে বুঝলাম এই যে হসপিটাল থাকে, এটা কি? টিনিং ফর্ক। এই টিনিং ফর্কে কী কী পার্ট থাকে হসপিটাল থাকতে পারে, ব্যবহার করবে। তাহলে এটাতে কী করা হয়? এইভাবে ব্যবহার কি? এগুলি কী জন্য করো? তাহলে এটা তো বলতে হবে। কানে শোনা কিনে সেটাই এক্সামিনেশন করা হয়। বুঝতে পারতেছ? তা শেষ আর কি? তো এক্সামিনেশন তো 3 মিনিটের হবে, বুঝা নাই? আমি তো 5 মিনিট দেখেলাম, হয়ে গেছে। দেখাইতে তো সময় লাগে, পড়াইতে অনেক সময় লাগে, 1 ঘন্টা 1.5 ঘন্টা, পড়াইতে অনেক সময় লাগে, দেখাইতে সময়